আচার বানানো হচ্ছে, টক মিষ্টি ঝাল। কে খাবে চলে আসো, কে খাবে চলে আসো। টক মিষ্টি ঝাল আচার বানানো হচ্ছে। যারা আচার বানাবে তারা আচারের পদ্ধতিটা শুনে নাও। যারা জানো না, যারা জানো তারা তো ঠিকই আছে, যারা জানে না তাদেরকে বলছি আচার বানানোর পদ্ধতি শিখে নাও। প্রথমে তেল দেবে, তারপরে কালো জিরা দিবে, তারপরে একটু তেজপাতা দেবে, তারপরে দেবে কি আম, তারপরে আমের উপরে আদা দিতে পারো, নাও দিতে পারো, আদাটা স্কিপ করতে পারো, দিতেও পারো, যা যেমন ভালো লাগবে খেতে সে সেরকমই দেবে। আর তারপরে আম দেবে, আম 2-4 বার নাড়ার পরে তারপরে একটু একটু করে চিনি দেবে। একসঙ্গে সব চিনি দিলে হবে না, একটু একটু করে চিনি দেবে। চিনি দেওয়ার পরে চিনি মিলিয়ে গেলে আবার চিনি দেবে, দিয়ে চিনির যতটা পরিমাণ দরকার একটু একটু করে দিয়ে চিনিটা মিলিয়ে গেলে তারপরে নামানোর সময় একটু বাকি থাকবে মশলা দেবে, যেমন আমি এখন দেবো। আর যা লঙ্কা গুঁড়ো করতে অসুবিধা হবে এই পেপারের মধ্যে লঙ্কা ভেজে ঢুকিয়ে নেবে, নিয়ে শিলে ফিটা করে নেবে, হয়ে যাবে। যাদের বাড়িতে মিক্সি আছে তাদের তো ভালো, আর যাদের নেই তারা এই পেপারের ভিতরে ঢুকিয়ে মশলা গুঁড়া করে নেবে। লঙ্কা গুঁড়া দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার দেব জিরে গুঁড়ো। দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পরে আমার আচার হয়ে গেল, আর কিছু লাগবে না। আমটাকে কেটে সকালে রোদে দিয়ে দেবে, হলুদ একটু মাখিয়ে, নুন একটু মাখিয়ে একটু রোদে দিয়ে দেবে, সন্ধ্যেবেলা আচারটা বানিয়ে নেবে, তাহলে সুন্দর আচার হবে। হয়ে গেছে।